হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে একটা সাধারণ একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা খুবই উপকারী রেসিপি। তো সকালবেলা দেখো এই যে কাটা হয়েছে লাউ, আর এখানে বাজার করা হয়েছে কিছু বাজার। তো মাছও এসছে, সবই তোমাদের দেখালাম। তো লাউ কাটা হয়েছে, লাউটা তোমাদের দেখাবো। তো লাউটা আমি একদমই নিরামিষ করব। তো বন্ধুরা দেখো, লাউটা করার জন্য প্রথমে আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। তো লাউ তরকারি কিন্তু এখন খাওয়া খুবই ভালো, উপকারী একটা সবজি। তো বড়ি দিয়ে তো অনেক সুন্দর লাগে লাউ তরকারি। তো বন্ধুরা দেখো, বড়িগুলো আমি ভেজে নিয়েছি। ওই বড়ি ভাজা তেলে আমি ফোড়নে দেব একটু রাঁধুনি। একদমই নর্মাল সিম্পল রান্না করছি বন্ধুরা, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর লাউটা খুবই সুন্দর ছিল, খুবই মিষ্টি ছিল। তো লাউটা এবার আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউটা। তো বন্ধুরা, হাতটা কেঁপে যাচ্ছে আমার আজকে, সেই জন্য বারবার ক্যামেরাটা নড়ছে। তো দেখো বন্ধুরা, লাউটা দিয়ে দিলাম। লাউটা একটু কিছুক্ষণ সময় ধরে আমি একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একটু কষানোর পরে আমি দুটো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন। এবার আমি একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ি দেব। আর এই ধনের গুঁড়িটা দেওয়ার পরে বন্ধুরা আমি বড়িটাও দিয়ে দেব, সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আরও সুন্দর করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না কষানো হবে আর এটা নরম না হবে, যতক্ষণ না বুঝতে পারবো যে কষানো হয়েছে। টাইমটা ঠিক আমি বলতে পারবো না, সেটা বুঝে নিতে হবে বন্ধুরা। ততক্ষণ আমি ঠিক কষাতে থাকবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। আর নর্মাল সবজি হলে কী হবে, খুবই ভালো লেগেছিল খেতে। তো দেখো বন্ধুরা, একদমই কষানো একদম কমপ্লিট। দেখো লাউগুলো কিন্তু একদমই গলে গেছে। আর বড়িটা আগে আগে দেওয়ার কারণ, এটা তো বাড়িতে বানানো বড়ি, একটু দেরি লাগে গলতে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু জল দেব। তো বন্ধুরা, জল দিয়ে একটু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব। কিছুক্ষণ অন্তত 4 মিনিট তো ঢাকা দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি করলাম। দেখো বন্ধুরা, ঢাকাটা আমি উঠিয়ে দিলাম। তো দেখো একদম লাউটা কিন্তু মজে গেছে, একদম দেখতেই পারছো। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনেপাতা। তো লাউ তরকারিতে ধনেপাতা কিন্তু একদমই খুবই সুন্দর লাগে খেতে। আর ধনেপাতাটা ছিল একদম দেশি ধনেপাতা। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর গাঢ়ত্বটা এসেছে, দেখতেই পারছো। আর আবার একবার বলছি, সত্যি খুব সুন্দর হয়েছিল। এবার একটু নামিয়ে তোমাদের দেখাবো, লাউ রান্না কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা দেখো, বড়ি দিয়ে লাউ একদম হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ছোট্ট ভিডিওটা কেউ টেনে দেখো না বন্ধুরা। আর সত্যি কথা বলতে আমার মন মানসিকতাও খুব খারাপ, একদম ভিউ হয় না ঠিক মতন, সবাই ভিডিও দেখছে না। আর বড় করব না, বাই, টাটা।